মানুষের একটা না একটা নেশা থাকবেই। কে যেন বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি হুমায়ুন আহমেদ, ভুলে গিয়েছি, পড়েছিলাম তো। যাক, কবি বলেছে মানুষের একটা না একটা নেশা থাকবেই। আমারও সেরকম একটা নেশা হয়ে গিয়েছিল সিরিজ দেখার। এন্টারটেইনমেন্টের জন্য নয়, ইংরেজি শেখার জন্য। একটা সিরিজ দেখতাম আর বন্ধুদের গিয়ে বলতাম, তুই কি এই সিরিজটা দেখেছিস? বন্ধুরা বলতো, তুই কি ওই সিরিজটা দেখেছিস? আমি বলতাম না। আমার বন্ধুকে একদিন বলি, বন্ধু তোর একটা ফেভারিট সিরিজ আমাকে সাজেস্ট কর না। বন্ধু বলল, গো ফর মানি হেইস্ট। দেখলাম, আশ্চর্য হলাম এবং বিমোহিত হয়ে ভাবতে লাগলাম ক্যারেক্টারগুলোকে সাইন্টিফিক্যালি এবং সাইকোলজিক্যালি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি ক্যারেক্টারই অসাধারণ। আতুরও আমাদের চারপাশেই আছে এবং কেউ কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করছে। এবং প্রফেসর ক্যারেক্টারকে কত ডিটেইলিংয়েই না তৈরি করা হয়েছে। প্রফেসরের ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে সিগমা মেইলের বৈশিষ্ট্য অনুযায়ী, এবং যতগুলো বৈশিষ্ট্য সিগমা মেইলের ভিতর থাকে সবগুলো বৈশিষ্ট্যই প্রফেসরের ক্যারেক্টারে বিদ্যমান রয়েছে। এক কথায় মানি হেস্ট ব্রিলিয়ান্ট, অসাধারণ। আমার কিছু বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, মানি হেস্টের তো কি ভালো লেগেছে? তারা বলল প্ল্যানিং, তারা বলল এন্টারটেইনমেন্ট, তারা বলল সবকিছুই। আর আমার কাছে মানি হেস্টের লাস্ট সিজনে প্রফেসরের সেই এপিক ডায়লগটি আমার রক্তে আলোড়ন তোলে। ডিটেকটিভকে বলা সেই ডায়লগটি, ইফ ইউ হ্যাভ এ চান্স ইন এ মিলিয়ন, গো ফর ইট। যখন সেই স্বর্ণের গাড়ি চুরি হয়ে যায় এবং প্রফেসর আত্মসমর্পণ করতে যায়, তখন ডিটেকটিভকে একটা কথাই বলে যে তুমি গাড়িটি খুঁজে বের করো। ডিটেকটিভ বলে এটা অসম্ভব, স্পেন শহরে কোথায় আছে এটা খুঁজে বের করা অসম্ভব। তখন প্রফেসর বলে, এই পৃথিবীতে আমাকে কেউ খুঁজে পায়নি, সিআইএ পায়নি, স্পেনের পুলিশ পায়নি, সারা পৃথিবীর পুলিশ পায়নি, তুমি পেয়েছো, এটা তুমি পারবে। তখনও সেই ডিটেকটিভ বলে, না, এটা সম্ভব নয়। তখন প্রফেসর যে এপিক ডায়লগটা প্রফেসর এলাইসাকে দিয়েছে, তোমার যদি 1 লক্ষের ভিতরে একটি সুযোগ থাকে তার জন্য তুমি যাও, তুমি যদি মিলিয়নের ভিতরে একটা সুযোগ থাকে তার জন্য তুমি যাও, এবং তুমি সেটা পারবে। অসাধারণ সেই কথাটি। এই ডায়লগটি শোনার পরেই মানি হেইস্ট দেখা আমার কাছে পূর্ণতা পায়। দ্যাটস ইট, থ্যাংক ইউ, আস্তালা ভিস্তা বেইবে।